হ্যাঁ, ভিডিওটা আজকে বানাইতে হবে। আসসালামু আলাইকুম শাহিন ভাই, একটা প্রশ্ন গ্রহ করছে আর কি, এই আমজনতা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন ইতিমধ্যে। প্রশ্নটা হলো, শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা হয়েছে এতে শেখ হাসিনা ন্যায় বিচার পেয়েছেন কিনা, কি মনে হয় আপনার? ন্যায় বিচার পেয়েছেন কিনা জানি না, তবে বলা যায় অ্যাজ ইউ সো সো ইউ রিপ, এটুকুই। এটা যদি বাংলায় বলেন। এটা বাংলা অনুবাদ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। তার তো সেটা ন্যায় বিচারের মধ্যেই পড়ে। আর যেহেতু বিচারের মাধ্যমে হচ্ছে, আদালতের মাধ্যমে, ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হচ্ছে, তো অবশ্যই ন্যায় যাব। আমি আদালতের বাইরে তোর যাব না। আচ্ছা, এই বিচার প্রক্রিয়া নিয়ে কি কোনো সংশয় বা সন্দেহের কোনো অবকাশ আপনার পরিলক্ষিত হয়েছে কখনো? আমি যা শুনলাম, কোনো মানুষের ভিতর তো সেরকম অনুভূতি দেখলাম না। মানে এই প্রথম আমরা দেখলাম যে একটা বিচার সরাসরি বিচারের যে যত প্রক্রিয়া ছিল সবগুলো লাইভে সম্প্রচার করছে। এইটা কি প্রসিকিউশন বা আমাদের যে ট্রাইব্যুনাল আছে এটা সৎসাহস কিনা? অবশ্যই সৎসাহস, এবং এটা মাইল ফলক হয়ে থাকবে। না, এর আগে আমরা দেখছি যে আদালত চত্বর থেকে সাক্ষী গুম হয়ে যাইতো এবং তাকে ভারতের কারাগারে পাওয়া যেত আর কি। এরকম তো কোনো ঘটনা এই প্রক্রিয়ায় আমরা মনে হয় লক্ষ্য করিনি। কি বলেন আপনি? তা তো অবশ্যই, এরকম দেখাও যায় নাই, শোনাও যায় নাই। সব মিলিয়ে বিচার প্রক্রিয়া সুষ্ঠু বা স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। অ্যাটর্নি জেনারেল চিফ প্রসিকিউটর একটা চ্যালেঞ্জ হয়ে দিয়েছেন যে যে প্রক্রিয়ায় বিচার কাজ তিনি পরিচালনা করেছেন, সাক্ষ্য বা অন্য অভিযোগ, এই এই প্রক্রিয়ায় যদি বিশ্বের যে কোনো আদালতেই সাক্ষ্য প্রমাণ দেওয়া হয় তাহলে একই রায় হবে। এনার এই যুক্তি বা চ্যালেঞ্জটা কতখানি? এটা ঠিক আমি বলতে পারবো না, তবে আপাত দৃষ্টিতে বহির্বিশ্বের যারা পর্যবেক্ষণে ছিলেন তারা এখন পর্যন্ত কোনো নেতিবাচক কমেন্টস করে নাই। অতএব এখন পর্যন্ত বলা যেতে পারে যে এটা একটি স্বচ্ছ বিচার ছিল। ধন্যবাদ।